আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা কতভাবেই না আল্লাহর সন্তুষ্টি খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের আশেপাশে থাকা এই অবলা ও বোবা প্রাণীগুলোর সেবা করার মধ্যেও লুকিয়ে আছে আল্লাহর এক অসীম রহমত? মাঠে গিয়ে নিজের হাতে ঘাস কাটা, সেই ঘাসের বোঝা মাথায় করে পরম যত্নে বয়ে নিয়ে আসা, হয়তো অনেকের চোখে এটি কেবলই সাধারণ মেহনত, কিন্তু একজন মুমিনের কাছে এটি আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসার এক অনন্য ইবাদত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোবা প্রাণীদের কষ্ট দিতে নিষেধ করেছেন এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্থ রাখতে উৎসাহিত করেছেন। এই প্রখর রোদে ও গরমে বোবা প্রাণীটির গায়ে যখন শীতল পানি ঢেলে তাকে পরম যত্নে গোসল করানো হয়, তখন যেন তার গা ঠান্ডা হওয়ার সাথে সাথে আমাদের মনটাও এক অন্যরকম শান্তিতে ভরে ওঠে। এই অবলা প্রাণীদের আরাম দেওয়া, তাদের শরীর পরিষ্কার রাখা, এটিও দিনের একটি সুন্দর শিক্ষা। গোসল করিয়ে শরীরটা ঠান্ডা করার পর তাদের জন্য ঘাসগুলো কেটে যখন সুন্দর করে কুচি 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 করে কাটা হয়, যাতে এই অবলা প্রাণীটির খেতে কোনো কষ্ট না হয়, তখন প্রতিটি মেহনতের সাথে সাথে আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। গোসল শেষে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ক্ষুধার্ত এই অবলা পশুটি যখন পরম তৃপ্তিতে আপনার হাতের ঘাসগুলো খায়, তখন যে শান্তি পাওয়া যায় তা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। হতে পারে এই বোবা প্রাণীদের প্রতি করা আমাদের এই সামান্য দয়া, গোসল করানো আর খাওয়ানোর মেহনতটুকুই পরকালে আমাদের মুক্তির উসিলা হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রতিটি সৃষ্টির প্রতি দয়াশীল ও যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন।